বল। ভিতরে ঘুরে দেখছি কি হচ্ছে না হচ্ছে। আপনারা এখন ডেইলি মেলার ভিডিও পাবেন। এখানে এই জায়গাটা কিন্তু পার্মানেন্ট বানানো হয়েছে। শুধু এখানে অনুষ্ঠান নয়, এখানে কত অনুষ্ঠান হবে এখন, মানে কি বলবো। এই হলো, এই দেখুন এখানে বাচ্চাদের খেলনার জন্য সব কিছু দোকান লাগানো হবে। সব কিছু আজকের মধ্যে সাজিয়ে দিবে। বড় বড় চুলা বানিয়েছে, তারপর রান্না করার জন্য কড়াই নিয়ে এসছে, ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করছে। যে যে শ্রী রাধে, যে যে শ্রী রাধে, রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আমাদের মেলা শুরু বৃন্দাবনে। তো কালকে আসবে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিনও রাস্তাঘাটে সব গাড়ি টোটো মোটো বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করে দিয়েছে, পুরো পরিচ্ছন্ন, মানে লাইটিং মাইটিং করে দিয়েছে। ওইসব ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে। তো আজকে চলুন আপনাদের দেখাচ্ছি। এখন তো 10 দিন 12 দিন লাগাতার আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিচ্ছি কে কে আসছে এখানে। এখানে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে বৃন্দাবনে। একদিনে মুখ্যমন্ত্রী আসবে, একদিনে সবাই আসবে না। এবং RSSের নেতা যে মোহন ভাগবত, নামটা হয়তো ঠিক বলছি না, আপনারা একটু ঠিক জেনে নেবেন, বুঝে নেবেন আর কি। তো উনিও আসতে চলেছে। আর বৃন্দাবনে বড় বড় সাধু বৈষ্ণব মাহান্ত তারাও এই অনুষ্ঠানে যুক্ত হবে। তো চলুন আপনারা দেখাচ্ছি। খিলাতাবি নিয়ে এখানে বোম ফোটাচ্ছিল, এ দেখুন লাইটিং। ওইদিকে আমরা করে যাচ্ছি। চলুন আমরা আগে মন্দির থেকে দর্শন করছি। কোন মন্দির থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে সেটা তো জানার দরকার না। দেখুন, শ্রী রাধে, শ্রী রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এটা হলো সুদামা কুটি, বুঝতে পারলেন। এখানে আমি ভিতরে এখন দেখাবো না আপনাদেরকে, কেননা ভিডিওটা অন্য আরেক দিন আপনাদেরকে দেখাবো। এমনি ভিডিওটা বড় হয়ে যাবে, অনেক কিছু দেখার বাকি রয়েছে। এই মন্দিরে ভিতরে একটা নতুন মন্দির করেছে, এটা হলো সুদামা কুটি। এখানে 3 বেলা ভক্তদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। কোথায় কীভাবে আসবেন সেই নিয়ে আমি পুরো ডিটেইলিং ভিডিও বানাবো এই অনুষ্ঠানের পর। ভিতরে একটা মন্দিরও হয়েছে, সেই মন্দির নিয়ে আমি কথা বলবো আপনাদেরকে। চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই মেলার দিকে, দেখি কি অবস্থা কি হচ্ছে। সকালবেলা তো হলো বৃষ্টি বৃন্দাবনে, এ দেখুন রাস্তাঘাট কাদা। টোটো রিক্সা টোটালি বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করেছিল, একজন ভক্ত কলকাতা থেকে এসছে। সে এখানে আটালাচঙ্গি বলে একটা জায়গা রয়েছে, ওখানে থেকে আর ওদেরকে আসতে দিচ্ছে না। তো বলছি যে আপনারা হেঁটে চলে আসেন। এখন আগে কি গাড়ি চলছে কিনা আমি জানি না। টোটো তো দেখা যাচ্ছে না, একটা দুইটা হয়তো এদিকে দেখা যেতে পারে, কিন্তু ওইদিকে নাও দেখা যেতে পারে। চলুন আমরা যাই। ঠান্ডার জন্য লোকজন এত নেই, কিন্তু মেলার দিকে কি হচ্ছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কিভাবে আপনারা আসবেন দেখে নিন। এই হলো জগন্নাথ ঘাট, এই হলো মেলার যাওয়ার রাস্তা। এদিক দিয়ে তো আপনি যেতে পারেন, বা আগে রয়েছে মেন রাস্তা, ওই দিক দিয়ে আপনি যেতে পারেন। তো এখন তো মেলা কালকে থেকেই স্টার্ট হচ্ছে। একদিন আগে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আপনারা যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কাছাকাছি রয়েছেন তারা সেটা এসে দেখতে পারেন। অনেকে তো বৃন্দাবনে আসতে এই ডেটের মধ্যে, তো আপনারা এই আনন্দ নিতে পারেন। তো চলুন দেখি কি পরিস্থিতি আর কি। কালকে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, তো আমি ভিডিও বানাইনি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রান্নাঘরগুলো দেখে আসলাম, এত বড় বড় চুলা বানিয়েছে, তারপর রান্না করার জন্য কড়াই নিয়ে এসছে, ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করছে, বাথরুম সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। এখানে হবে 1008টা যজ্ঞশালা করা হয়েছে এখানে। আর এদিকে হচ্ছে মেলার যেই বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। এদিকে দেখুন ও ঝুলনা নিয়ে এসেছে, দেখুন চক্রি বলে না। এই দেখুন এখানে মেলা বসবে আর কি। এদিকে মেলা বসবে বাচ্চাদের জন্য, খেলনা রয়েছে এখানে, খুব সুন্দর বানাচ্ছে।
এরকম পুরো কুম্ভমেলার মতো লাগছে, বুঝতে পারলেন। আমরা 2025 সালে হয়তো 19 সালে হয়তো কুম্ভ দেখিনি, 2026 সালে সেটা আমরা অনুভব করতে পারবো। এই দেখুন এখানে বাচ্চাদের খেলনার জন্য সব কিছু দোকান লাগানো হবে, সব কিছু আজকের মধ্যে সাজিয়ে দিবে, কালকেই শুরু হচ্ছে সকাল থেকে। তো এই দেখুন এদিক দিয়ে এখানে টেন্ট লাগিয়ে দিয়েছি, এদিকে হবে যজ্ঞশালা। যজ্ঞশালাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। যখন যজ্ঞ হবে তখন আপনাদেরকে আরও প্রপারলি দেখাবো সুন্দর করে। রাধে, এই হলো আমরা প্রাচীনকালে যেই মনীষীরা যজ্ঞ করেছিলেন সেরকমভাবে এখানে বানিয়েছে, কত সুন্দর। ভিতরে আমি প্রবেশ করছি না এই মুহূর্তে। লাইট মাইট লাগাচ্ছে, এখন সব কিছু ব্যবস্থা করছে, কালকে থেকে শুরু হবে এখানে যজ্ঞ। তো কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই আনন্দ লাগছে না, এখানে কত বড় বড় সাধু বৈষ্ণবরা আসবে এবং আমাদের দেশের সরকারের লোকেরাও এখানে আসবে। তো এটা তো আমরা হয়তো দূর থেকে আনন্দ উপভোগ করতে পারবো যারা আসতে পারছেন না। দেখুন সব কিছু এখানে সাজানো হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, ভিতরটা লাইট জ্বলে গেছে। চলুন না ভিতরটা ঘুরে দেখছি। আর এই যে সাইডেও লাইট লাগানো রয়েছে, এই লাইটগুলো এখনো জ্বালায়নি। দেখুন এখানে কদিন আগে দেখছিলেন কাজ চলছিল, সব কিছু পরিষ্কার করে এই জায়গাটা সুন্দর করে দিয়েছে। এই দেখুন গেট হয়ে গেছে, এখানে গেট কমপ্লিট। আমরা এখন ভিতরে যাব, গাড়ি নিয়ে হয়তো ঢুকতে দিবে না ভিতরে, কালকে তো গাড়ি নিয়ে ঢুকছিলাম, গাড়ি নিয়ে ঢুকতে দিবে না, গাড়িটা এখানে রাখছি। এই দেখুন কত সুন্দর গেট বানিয়ে দিয়েছে। চলুন আমরা ভিতরে ঘুরে দেখছি কি হচ্ছে না হচ্ছে। আপনারা এখন ডেইলি মেলার ভিডিও পাবেন, এক দিন এক ভক্তরা আসবে, মুখ্যমন্ত্রী থেকে ধরে আর অনেক সম্মানীয় লোক এখানে আসবেন, তো আমরা দেখতে পাবো। চলুন আমরা একটু ভিতরে দেখাচ্ছি কীরকম সাজিয়েছে। হ্যাঁ, তো দেখুন কদিন আগে আমরা দেখছিলাম এখানে কাজ চলছিল আমাদের চোখের সামনে, তো এখন পুরো কমপ্লিট বানানো হয়ে গেছে। এখানে এই জায়গাটা কিন্তু পার্মানেন্ট বানানো হয়েছে, শুধু এখানে অনুষ্ঠান নয়, এখানে কত অনুষ্ঠান হবে এখন, মানে কি বলবো। এখান থেকে বসে ভক্তরা শুনবে। তারপর এখানে ভিআইপি লোকের জন্য ব্যবস্থা রয়েছে, দেখুন ভিআইপি ভাবে এখানে গাদ্দারই নিয়ে এসছে। এ দেখুন, এ দেখুন, মানে বাইরে থেকে কোনো হাওয়া ঢুকবে না ভিতরে, একবারে প্যাক করে দিয়েছে। তাহলে আগে দিকটা খোলা আছে। তো কে কে আসছেন কমেন্টে জানান। আর যারা আসতে পারছেন না, আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ঘরে বসে থেকে আপনারা দেখতে পাবেন। নিজের চোখে দেখা একটু অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে, যেখানে শুরু থেকে দেখছিলাম কাজ চলছে, তো ফাইনালি আজকে সেই দিন এসে গেছে যেদিনের অপেক্ষা ছিল আর কি। মানে আমি সরকার চাইলে কি না করতে পারেন, এই রাস্তাটা 2 দিন আগেও 3 দিনের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করেছে। এই যে সিঁড়ি বানিয়েছে 3 দিনের মধ্যে। এখানে দেখুন পুরো ঘাস লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু রিয়েল ঘাস নয়, মানে রিয়েল কিন্তু অন্য জায়গায় উঠিয়ে নিয়ে এসে এখানে লাগিয়েছে। এ দেখুন এখানে বালু মাটি ছিল, এদিকে রাস্তা বানিয়ে দিয়েছে, ঘাস লাগিয়ে দিয়েছে। এখানে এই বড় গাছটা তো আগেই ছিল, আর এখানে ভক্তরা আসতে পারবে, যেতে পারবে, কোনো প্রবলেম নেই। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে কিন্তু বালু মাটি, কত সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। কালকে এদিকে ঘুরে গেছিলাম, পুরো মাটি ছিল, আর এখন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে জায়গাটা। আগে রান্নাঘর রয়েছে, এদিকে যাচ্ছি না, এখানে থাকতে পারবেন আপনারা যদি কেউ আসেন। ওই দিকটা আরও বেশি খোলা জায়গা রয়েছে, দেখুন কত সুন্দর সাজিয়ে দিয়েছে। বৃন্দাবন ধাম ভগবানের নিজ ঘর,
এখানে কখন কি হয়ে যায়, কার মনে কখন কি ভক্তি দেয়, কখন কিভাবে মানুষের মনে প্রেরণা দেয়, এটা কেউ বলতে পারবে না। সরকারকেও সে প্রেরণা দিতে পারে, আপনার মতো সাধারণ, আমার মতো সাধারণ ভক্তকে সে প্রেরণা দিতে পারে। কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। তো আপনারা যারা আসার জন্য চিন্তা ভাবনা করছেন, যখনই আসতে পারেন চলে আসেন বৃন্দাবন ধাম। কিন্তু অকেশন শেষ নেই, এখানে একটার পর একটা অকেশন লেগেই আছে। এ দেখুন এখানে পুরো টেন্ট লাগিয়ে দিয়েছে, সামনে বাথরুম রয়েছে। যারা বলেন আমরা থাকার জায়গা নেই, তো এখানে এসে আপনি থাকতে পারবেন। এ দেখুন, রাধে রাধে। মনে হচ্ছে খাওয়া দাওয়া এদিক দিয়ে হবে, মানে রান্না হচ্ছে ওইদিকে, এখানে খাওয়া দাওয়া। এখানে কি বাড়ছে জানি না। আচ্ছা, চা টোস্ট, চা টোস্ট বাড়ছে এখানে এখন এই মুহূর্তে। খাওয়া দাওয়ার মনে হয় এখানে হবে, কনফার্ম না আমি এখনো। রান্না তো ওইদিকে হচ্ছে, রান্না হচ্ছে এদিকে, তো জায়গা তো এখানে একটাই আছে, এখানেই খাওয়া দাওয়া হবে। বল। তো আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেন রাস্তা রয়েছে, যে দিক দিয়ে মানে সবাই প্রবেশ করবে। আমি তো একটা পিছনের রাস্তা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ও ওয়াও, এগুলো আপনাদেরকে পরে দেখাবো। আজকে সব দেখে নেবেন, তারপরে আর ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। আগে আরও খুব সুন্দর সাজিয়েছে ওই দিকটা, আপনাকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আগে আরও খুব সুন্দর সাজিয়েছে। রাধে রাধে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর 10 দিন আপনাদেরকে ধুমধারাক্কা দর্শন করানোর চেষ্টা করছি। তো আপনারা যদি সঙ্গে থাকুন, ভালোবাসা দেন, তাহলে আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো। যদি সেরকম ভিউজ না আসে, না দেখে, তাহলে এখানে স্টপ করব ভিডিওটা, আর কিছু করার নেই। কারণ আজকাল 1000 2000 লোক দেখে কোনো লাভ নেই না। ভিডিও প্রচার করছি, মানুষ যদি দেখে তাহলে আনন্দ লাগে, যদি সুন্দর সুন্দর কমেন্ট করে। সবাই একটাই কমেন্ট করে, রাধে রাধে। আরে ভিডিওটা কেমন লেগেছে, কি দেখাচ্ছি সেই নিয়ে একটা মন্তব্য করবে না, সে মন্তব্য কেউ করে না। মানে তার কথা হলো, তার মানে হলো ভিডিও কারো কাছে ভালো লাগে না। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমরা চেষ্টা করছি একটা বৃন্দাবনে মন্দির করার জন্য। যদি আপনারা কেউ মন্দিরের জন্য হেল্প করেন, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা খুব শীঘ্রই বৃন্দাবন ধামে একটা মন্দির করতে চাচ্ছি, তো সকলের সহযোগিতা চাই। তো জীবনে কিছুই সঙ্গে নিয়ে যাব না, যদি ভগবানের জন্য কিছু করতে পারি, তাহলে আমাদের এই জন্মে ভগবানের ধাম লাভ হবে। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। রাধে রাধে, গৌর হরি।